হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে আমি তোমাদের মধ্যে ভিডিও নিয়ে চলে এসেছি কি না, মাধ্যমিক ভূগোল 2026 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমি টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে কিনা শৈলক্ষে বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় এবং বৃষ্টির ছায় অঞ্চল কি, যেটা 2026 মাধ্যমিকের জন্য বিশাল ইম্পর্টেন্ট। সেটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে আমি বোর্ডে দেখাবো। চলো তাহলে ভিডিও দিকে চলে যাই। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজটাকে অবশ্যই সবাইকে ফলো করে দেবে। দেখো তাহলে আজকে আমি মেন টপিকের দিকে চলে যাচ্ছি কি না, শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। সেই বৃষ্টিপাত সংগঠনের জন্য আমি একটা কিনা চিত্র তোমাদের বোর্ডের সামনে আমি এঁকেছি। তোমরা কিন্তু এবার ভালো করে ব্যাপারটা বুঝো। ব্যাপারটা কি, ধরো এটা হচ্ছে পার্বত্য অঞ্চল। আমরা জানি শৈলক্ষে বৃষ্টিপাত প্রধানত পার্বত্য অঞ্চলে সংঘটিত হয়। তাহলে এটা যদি পার্বত্য অঞ্চল হয়, এখান থেকে যে কোনো বৃষ্টিপাত সংঘটনের জন্য কি লাগে, জলভাগ লাগে, অর্থাৎ কি লাগে, জলীয় বাষ্প লাগে। অর্থাৎ এই যে সমুদ্র দেখছো এই পোর্শনে, এই সমুদ্র থেকে কি করে বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে এবং জলীয় বাষ্প সংগ্রহ করে আস্তে আস্তে কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু আস্তে আস্তে কি হয়, প্রবাহিত হয়। এই বায়ুটা অবশ্যই কিনা আর্দ্র। কি বললাম, এই বায়ুটা অবশ্যই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কি আর্দ্র। তাহলে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন আস্তে আস্তে সমুদ্র থেকে জলীয় বাষ্প নিল জলভাগ থেকে, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন আস্তে আস্তে প্রবাহিত হয়, প্রবাহ পথে যদি কোনো পাহাড় বা পর্বত অবস্থান করে, সেই পর্বতের গায়ে কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা ধাক্কা খায়। তাহলে এই জায়গাটা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর কি হয়, আস্তে আস্তে পর্বতের গা বেয়ে প্রবাহিত হয়, পর্বতের গা বেয়ে বেয়ে প্রবাহিত হয়। এখানে প্রবাহের সময় কি হয়, আস্তে আস্তে সেই বায়ুটা যখন উপরের দিকে উঠতে থাকে পর্বতের কোন ঢালে না, প্রতিবাদ ঢালে। মনে রাখতে হবে কোন ঢালটা না, প্রতিবাদ ঢাল। পর্বতের দুটো ঢাল আছে, এই ঢালটাকে প্রতিবাদ ঢাল বলে, এই ঢালটাকে কি বলে, অনুপাত ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে, তখন সেখানে শীতল এবং ঘনীভূত হয়ে কি সৃষ্টি করে, মেঘের সৃষ্টি করে। শীতল ও ঘনীভূত হয়ে এই জায়গাটা কি করে, মেঘের সৃষ্টি করে এবং মেঘ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত রূপে এই জায়গায় কি হয়, পতিত হয় এবং এখানে বৃষ্টিপাত ঘটায়। এই যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে এটার নাম হচ্ছে কি না, শৈলক্ষে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতটার নাম কি না, শৈলক্ষে বৃষ্টিপাত। এইখানে বৃষ্টিপাত ঘটানোর পর তোমরা সাধারণভাবে একটা কথা জানো, যেখানে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বায়ুতে যতটা পরিমাণ জলীয়বাষ্প ছিল, পরবর্তীকালে বৃষ্টিপাত ঘটার পর সেই পরিমাণ জলীয়বাষ্প থাকে না। এই বায়ুটা যখন আস্তে আস্তে পর্বতের বিপরীত ঢালে আসে, কি আসে না, পর্বতের বিপরীত ঢালে। অর্থাৎ এরপর আমি তোমাকে বুঝাবো বৃষ্টির ছায়া অঞ্চল জিনিসটা কি। তাহলে পর্বতে যখন প্রতিবাদ ঢাল থেকে যখন পর্বতের বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে আসে, তখন কিন্তু এই যে বায়ুটার মধ্যে, এই যে বায়ুটা ছিল সেই বায়ুটার মধ্যে জলীয় বাষ্প কি থাকে, কম থাকে। জলীয় বাষ্প কি থাকে না, কম থাকে। জলীয় বাষ্প কম থাকার ফলে এখানেও কিন্তু ঘনীভূত হয়ে যখন বৃষ্টিপাত কি করে, ছিটে ফোটা, ঘনীভূত ছিটে ফোটা বৃষ্টিপাত ঘটে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত হয়। এই জায়গাটা কি হয়, বৃষ্টিপাতটা কি হয়, হালকা হয়। এই জন্য বৃষ্টির নাম হচ্ছে কিনা বৃষ্টিচ্ছায় অঞ্চল। কি নামে, বৃষ্টিচ্ছায় অঞ্চল। এবং এই বৃষ্টিচ্ছায় অঞ্চল সাধারণত পর্বতের কোন ঢালে লক্ষ্য করা যায়, অনুপাত ঢালে লক্ষ্য করা যায়। আজকে তাহলে এই টপিক ছিল না, শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে গঠিত হয় এবং বৃষ্টিচ্ছায় অঞ্চল কি। 2026 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট করবে, ফেসবুক পেজটাকে ফলো করবে, ঠিক আছে? এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকো সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে।